জয় গুরু। আমায় ভব সিন্ধু পার করে দাও দয়াল কান্ডারি, আমায় ভব সিন্ধু পার করে দাও দয়াল কান্ডারি। আমি জন্ম জন্মের দাস গো তোমার করুণার ভিখারি, আমি জন্ম জন্মের দাস গো তোমার করুণার ভিখারি। আমায় ভব সিন্ধু পার করে দাও দয়াল কান্ডারি, আমায় ভব সিন্ধু পার করে দাও দয়াল কান্ডারি। সাগর মাতাল ভারী ভাঙানো মুরারি, সাগর মাতাল ভারী ভাঙানো মুরারি। আমি তোমার নামের দাঁড় টেনে যাই পারি বা না পারি, আমি তোমার নামের দাঁড় টেনে যাই পারি বা না পারি। আমায় ভব সিন্ধু পার করে দাও দয়াল কান্ডারি। তুমি তারকা আমার, দুঃখ কারক সংসার, তুমি তারকা আমার, দুঃখ কারক সংসার। পারের ঘাটে কেউ না কাহার সহায় গিরিধারী, পারের ঘাটে কেউ না কাহার সহায় গিরিধারী। আমায় ভব সিন্ধু পার করে দাও দয়াল কান্ডারি। নাই পুণ্যের কড়ি দীন দয়াল হরি, নাই পুণ্যের কড়ি দীন দয়াল হরি। দোষ দেব মুই কাকে কাকে পাপের বোঝা ভারী, আমায় ভব সিন্ধু পার করে দাও দয়াল কান্ডারি। এবার বিষ্ণুর রোদন শোনে মধুসূদন, এবার বিষ্ণুর রোদন শোনে মধুসূদন। যদি না বাঁচাবে তরি কুশজ তো তোমারি, যদি না বাঁচাবে তরি কুশজ তো তোমারি। আমায় ভব সিন্ধু পার করে দাও দয়াল কান্ডারি, আমি জন্ম জন্মের দাস গো তোমার করুণার ভিখারি, আমি জন্ম জন্মের দাস গো তোমার করুণার ভিখারি। আমায় ভব সিন্ধু পার করে দাও দয়াল কান্ডারি, আমায় ভব সিন্ধু পার করে দাও দয়াল কান্ডারি। হরি ओम नमो ब्रह्मदिभ्यो ब्रह्मविद्या संप्रदायकर्तृभ्यो वांस ऋषिभ्यो महद्भ्यो
नमो गुरुभ्यः सर्वोपप्लवरहिता प्रज्ञानघन प्रत्यगार्थो ब्रह्मैवाहमस्मि प्रत्यगार्थो ब्रह्मैवाहमस्मि। भगवत भक्तजन, আমরা দ্বিতীয় অধ্যায় কি নাম সাংখ্য যোগা, দ্বিতীয় অধ্যায় থেকে আমরা এখন 5টি করে শ্লোক পাঠ করব। কটা? 5টি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। অথ শ্রীমদ্ ভগবদ গীতা প্রারভ্যতে। অথ শ্রীমদ্ ভগবদ গীতা প্রারভ্যতে। দ্বিতীয়োধ্যায়ঃ দ্বিতীয়োধ্যায়ঃ সাংখ্যযোগः। সাংখ্যযোগः। সঞ্জয় উবাচ সঞ্জয় উবাচ तं तथा कृपयाभीष्टम् তথা কৃপয়াভীষ্টम् अष्टपूर्णाकुलेक्षणाम् पूर्णाकुलेक्षणम् विषीदन्तमिदं वाक्यम् विषीदन्तम् इदं वाक्यम् उवाच मधुसूदन। उवाच मधुसूदन। श्रीभगवानुवाच श्रीभगवानुवाच कुतस्त्वाकस्मलमिदं कस्माकस्मलमिदं विषमे समुपस्थिता मे समुपस्थितम् अनार्यजुष्टमासर्ग्य अनार्यजुष्टमसर्गम् अकीर्तिकरमर्जुन कीर्तिकरमर्जुन त्रैव्यङ्मास्मागमः पार्थ त्रैव्यङ्मास्मागमः पार्थ नैतत्तयोपपद्यते। तत्पर्योपपद्यते। क्षुद्रां हृदय दौर्बल्या क्षुद्रं हृदय दुर्बल्यं त्यक्तोत्तिष्ठ परन्तप। तत्तिष्ठ परन्तप। अर्जुन उवाच उवाच कथं भीष्ममहं सङ्ख्ये कथं भीष्मम् अहं सङ्ख्ये द्रोणं च मधुसूदन द्रोणं च मधुसूदन इषुभिः प्रतियोत्स्यामि इषुभिः प्रतियोत्स्यामि पूजार्हा वरिसूदन पूजार्हा वरिसूदन गुरोन् हत्वा महानुभावान् पूर्णमद्राहि महानुभावान् श्रेयो भोक्तुं भक्षमपीह लोके श्रेयो भोक्तं भक्षमापीह लोके हत्वार्थकामांस्तु गुरोनिहैव कामांस्तु गुरोर्निहैव भुञ्जीय भोगान् रुधिरप्रदिग्धान् भोगान् रुधिरप्रदिग्धान् हत्वार्थकामांस्तु गुरोनिहैव कामांस्तु गुरोर्निहैव भुञ्जीय भोगान् रुधिरप्रदिग्धान्। भोगान् रुधिरप्रदिग्धान्। ভগবত ভক্তজন, আমরা চাতুর্মাসের সময় অষ্টম অধ্যায় আলোচনা করেছিলাম, কিন্তু ওই 9-10 এই দুটা শ্লোকের আলোচনা চলছিল, সম্পূর্ণ হয়নি। তা আমার ইচ্ছা যে অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা হোক, তাহলে একটা পরম্পরা থাকবে, অষ্টম অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। সুতরাং আমরা ওই অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা ওই 9 আর 10 এই দুটা শ্লোক আমরা পাঠ করব। কবিং পুরাণামনুস্মৃত্যং
অনুশাসিতারা পুরাণং শাস্ত্রম অনরণীয়াং সমনুস্মরেদিয়া অনুরণীয়াং স্মরেয় সর্বস্য ধাতারমচিন্তরূপা সর্বসুধাতারং চিন্তরূপা আদিত্যবর্ণাং তমসঃ পরস্তাৎ আদিত্যবর্ণং তমসা পরস্তাৎ 10 নম্বর প্রয়াণ কালে মনসা চলেন প্রয়াণকালে মনসা চলেন ভক্ত্যা যুক্ত যোগ বলেন চৈব ভক্তাযুক্ত যোগ বলেন চৈব ভ্রুবর্মধ্যে প্রাণমাবিশ্য সম্যক ভূর্মধ্যে প্রাণমাবেশ সাম্যা সতাং পরাং পুরুষামুপৈতি দিব্যা সতং পরম পুরুষম পৈতি দিব্যা সতাং পরাং পুরুষামুপৈতি দিব্যা সতং পরম পুরুষম পৈতি দিব্যম অষ্টম অধ্যায়ের 9-10 আমরা আবৃত্তি করেছি। 10 নম্বর শ্লোকের ব্যাখ্যা বাকি ছিল। 10 নম্বর শ্লোকে বলা হয়েছে প্রয়াণ কালে মনসা চলে না। প্রয়াণকাল মানে মৃত্যুর সময়ে অচলেন মনসা, অচল মনের দ্বারা। অচল মন মানে একাগ্র মন বা স্থির মন, হ্যাঁ, সেই মনের দ্বারা। এবং সেই মনটা কীরকম? ভক্তিয়াযুক্ত, ভক্তির দ্বারা সেটা যুক্ত থাকবে। ভক্তি যুক্ত যে মন। আর কি যোগ বলে না, মনের আর একটা বিশেষণ দেওয়া হলো যোগ বলে না চৈব। যোগ বল, যোগটাই হলো বল, হ্যাঁ, যোগটাই হলো কি বল। ভক্তিযুক্ত হৃদয়ে ওই যোগ বলে না চৈব। যোগটা কি না, আমরা শ্রী ভগবানের যখন চিন্তন করি, চিন্তন করার ফলে কি হয় না মনটা পরমাত্মাতেই লগ্ন হয়, হ্যাঁ। সুতরাং যোগ মানে আমরা আগে বলেছিলাম যোগস চিত্তবৃত্তি নিরোধ। চিত্তবৃত্তি নিরোধকে বলা হচ্ছে কি যোগ। 3 রকমের বৃত্তি আছে, সাত্ত্বিক বৃত্তি, রাজসিক বৃত্তি আর তামসিক বৃত্তি। একটা বৃত্তিও যদি নিরোধ হয়ে যায় তখন যোগ হয়ে গেল, হ্যাঁ। 2টা বৃত্তি, তামসিক বৃত্তি যখন নিরোধ হয়ে গেল তখন যোগের পথে চলে গেলাম। তারপরে রাজসিক বৃত্তিও নিরোধ হলো, যোগের একটু উচ্চস্তরে উঠলাম। সাত্ত্বিক বৃত্তি আছে, সাত্ত্বিক বৃত্তিরও নিরোধ হয়ে গেল, মানে পুরো নিরোধ হয়ে গেল, হ্যাঁ। তাহলে যোগ শব্দের অর্থ সমাধি। যোগ শব্দের অর্থ হল যোগ, যোগ সমাধিকেই যোগ বলা হচ্ছে। আর যোগস চিত্তবৃত্তি নিরোধ, তার মানে কি না পরমাত্মা থেকে ভিন্ন যে জাগতিক বিষয়, সেই জাগতিক বিষয়ের বৃত্তিগুলিকে আমি নিরোধ করলাম। কি বৃত্তি নিরোধ হবে? ওই যে জাগতিক বিষয় বৃত্তি আমার হচ্ছিল, হ্যাঁ, সেগুলিকে নিরোধ করে পরমাত্মাতে চিত্তের যে স্থিতি থাকে সেটাকেই বলা হচ্ছে যোগ। অন্য বিষয় আকার বৃত্তি হচ্ছে না। আমার অন্তঃকরণে বৃত্তি হয়তো আগে বিষয় আকার বৃত্তিও হচ্ছিল, কিন্তু বিষয় আকার বৃত্তিকে ত্যাগ নিরোধ করে, মানে ওগুলি হতে দেওয়া হচ্ছে না। ওই ব্রহ্মাকারা যে বৃত্তি চলছে আমার, এই যে বিষয়াকার বৃত্তি নিরোধ করে পরমাত্মা বিষয়ক যে অন্তঃকরণে বৃত্তি হচ্ছে সেটার নাম হলো যোগ। এবং এই যোগটাকেই বলা হচ্ছে সমাধি।
আর সমাধির অভ্যাস যত আমরা করব, মানে যোগের অভ্যাস আমরা যত করব, তত কি হবে না সমাধিজনিত, যোগ মানে সমাধি, সমাধিজনিত যে সংস্কার সেটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। হ্যাঁ, যোগ করলে মানে পরমাত্মাতে মনটাকে স্থির করলে একটা সংস্কার উৎপন্ন হবে কি না, শুভ সংস্কার উৎপন্ন হবে মনের মধ্যে। সেই সংস্কারটা যত আমি যোগ সাধন করব, যত পরমাত্মাতে মনটাকে লগ্ন করব, তত আমার সংস্কারটাও বৃদ্ধিপ্রাপ্ত হবে, বাড়বে, ওই বিশেষ সংস্কারটা আরও দৃঢ় হবে। তাহলে পরে ওই যে সমাধিজনিত যে সংস্কার যেটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, আর যখন একটা হলো সমাধিকালীন সংস্কার, আরেকটা হলো বুত্থানকালীন সংস্কার, অর্থাৎ যখন সমাধি হয়নি তখন সেই সংস্কার, তখন তো সংস্কার হয়েছে, বিষয়ের সংস্কার হয়েছে আমার, তখন তো বিষয় আকার বৃত্তি হতো বুত্থান অবস্থাতে। তো বুত্থানকালীন যে বিষয়ের সংস্কার, সেই সংস্কারটা অভিভূত হয়ে যায় কার দ্বারা, ওই বিষয় ওই সমাধিজনিত যে সংস্কার সেটা বৃদ্ধি পেয়েছে, অনেক বেড়ে গেছে, যেহেতু বারবার আমি যোগের অভ্যাস করছি। তার ফলে বুত্থানকালীন যে বিষয়ের সংস্কার সেটা ঢাকা পড়ে যায়, অভিভূত হয়ে যায়। হ্যাঁ, সেটা থাকে না, সেটা অভিভূত হয়ে যায়, মানে ওটা ক্ষীণ হয়ে যায়। আর কি হয়, তার যে স্বাভাবিক পরিণাম রূপে কি হয়, মানে বিষয়টা বৃত্তি হলেই তো আমার মনটা চঞ্চল হয়ে যাবে, বিষয়ের দিকে, বিষয়ের প্রতি যদি মন ধাবিত হয় তাহলে মনটা চঞ্চল হবে না। এই জন্য মনকে চঞ্চল করার যে সাধন, অভ্যাস আর বৈরাগ্যকে বলা হয়েছে। কেননা বৈরাগ্য মানে বিষয় বৈরাগ্য, আর অভ্যাস মানে পরমাত্মাতে মনটাকে স্থির করার জন্য বারবার প্রযত্ন, তার নামই তো অভ্যাস। তাহলে পর ওই যে বুত্থানকালীন সংস্কারটা অভিভূত হয়ে যায়, মানে ক্ষীণ হয়ে যায়, মানে বিশেষ সংস্কার আর থাকে না, ওটা অভিভূত হয়ে যাচ্ছে। এবং তার ফলে কি হচ্ছে না, চিত্তটি আমাদের মন স্থির হয়ে যায়, মানে শান্ত হয়ে যায়। হ্যাঁ, চঞ্চল মনকে শান্ত করার উপায় ষষ্ঠতে তাই বলেছেন শ্রী ভগবান। একে যোগ বা সমাধি বলা হচ্ছে। সেই যোগের যে বল বা যোগ বল, যোগ বলে, যোগটাই হচ্ছে বল আমার। হ্যাঁ, ওই যে যোগ বা সমাধি, তো সমাধিটাই হচ্ছে বল, ওটাই শক্তি। হ্যাঁ, সাধকের শক্তি কি, ওই ওই যোগ, ওই যোগটাই হলো বল। হ্যাঁ, যোগ বল, যোগ বলের দ্বারা কি হয়েছে, আমার চিত্তে স্থিরতা এসেছে, চিত্তটা একাগ্র হয়ে গিয়েছে। এবং এই যোগ বলের দ্বারা যুক্ত হয়ে, মানে সমাধির অভ্যাসের দ্বারা বুত্থানকালীন যে সংস্কার ক্ষীণ হতে থাকবে। আর সমাধির অভ্যাসের ফলে কি হবে না, সমাধি সংস্কারের দ্বারা চিত্তের স্থিরতা উৎপন্ন হয়ে যাবে, মানে চিত্তটা শান্ত হয়ে যাবে, একাগ্র হয়ে যাবে। মন যদি স্থির হয় তাহলে মনটা একাগ্র হয়ে যাবে। আর মন আর বুদ্ধি তো আসলে কি, অন্তঃকরণের চারটির নাম মন, বুদ্ধি, চিত্ত আর অহংকার। ব্যক্তি একই, যখন সে শঙ্খে ফু দিচ্ছে তার নাম কি হয়ে যায়, পুরোহিত। আজ যখন ওই নলে ফু দেবে, রান্না করার আগে কাঠের উনুনে রান্না হতো, তখন তার নাম হয়ে গেল পাচক, রান্না করছে। আর যখন কানে ফু দেবে তখন তার কি নাম হয়ে যাবে, গুরুদেব। আর যখন ক্লাসে গিয়ে ওই তিনি প্রফেসর আবার কলেজে পড়াচ্ছে, হ্যাঁ, সেটাও মানে কানে ফু দেওয়াই বটে, কিন্তু দূর থেকে। গুরুদেব যখন একদম কানটা একদম মুখের কাছে নিয়ে আসে, ওটা একটু দূর থেকে হচ্ছে। বা অনলাইনেও হচ্ছে ফু দেওয়া। হ্যাঁ, অনলাইনেও বর্তমানে ফু দেওয়া হচ্ছে কিনা, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অনলাইনে ক্লাস হচ্ছে কিনা, ক্লাস কে নিচ্ছে, অধ্যাপক, আর বসে শুনছে কারা, ছাত্ররা তো শুনছে, ছাত্রছাত্রীরা দূর থেকে ফু দিচ্ছে। আর সেই ফুটে চলে যাচ্ছে মোবাইলের মাধ্যমে, সেটা সেই ফুটা ছাত্রছাত্রীদের কাছে চলে যাচ্ছে, তখন তার নাম হয়ে যাচ্ছে অধ্যাপক। তো ব্যক্তি তো আলাদা আলাদা কি, ব্যক্তি একই। সেরকম একই অন্তঃকরণ মন, তখন কাকে বলবো, যখন সংকল্প বিকল্প করবে তখন তার নাম কি, মন। এটা ঠিক কি ঠিক না আমরা নিশ্চয় করতে পারছি। আবার যখন নিশ্চয় করবে তখন তার নাম কি হবে, বুদ্ধি।
আবার যখন পুরনো কথা মনে করবে, স্মরণাত্মক অন্তঃকরণ বৃত্তি হচ্ছে চিত্ত। পুরনো কথাগুলি মনে করবে, হ্যাঁ, স্মরণাত্মিকা অন্তঃকরণ বৃত্তি বলা হয়েছে। আবার যখন অভিমানাত্মিকা অন্তঃকরণ বৃত্তি, নাম অহংকার, যখন সে অভিমান করবে তখন তার নাম কি হয়ে যাবে? অহংকার। তো জিনিস তো একটাই, যখন যে কাজটা করবে ওখানে যেমন ব্যক্তি যখন যে কাজটা করছিল তখন তার সেইভাবে নামকরণটা হচ্ছিল, এখানে সেই নামকরণ ওইভাবে হয়েছে। তাহলে মন একাগ্র হবে আর বুদ্ধিটা কী হবে? সূক্ষ্ম হতে থাকবে। আমাদের বুদ্ধিটা মোটা, তো মোটা বুদ্ধিকে সূক্ষ্ম করার মানে তীক্ষ্ণ করার উপায় কি বলে? ব্রায়নে না কি আছে, ব্রণলিয়া, ওই যে ব্রাহ্মীরস থেকে কি, হ্যাঁ, ব্রেনোলিয়া, ওইটা খেলে নাকি স্মৃতিশক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে। হ্যাঁ, বলে ওসব খেয়ে কিছু হবে না। বলে কি করতে হবে? বলে পরমাত্মাতে মনটা লগ্ন করে দাও, তোমার বুদ্ধি তীক্ষ্ণ হবে। এই যে ব্রাহ্মণদের তো তেজ কেন? হ্যাঁ, ব্রাহ্মণদের হাতে কি আছে? ব্রহ্মদণ্ড, মানে ব্রহ্মতেজ। এত তেজ কেন? ওরা ওই যে পূজা পাঠ করার সময় তো মন তো ভগবানের লগ্ন করছে বারে বারে। হ্যাঁ, তারপর গীতা পড়ছে, চণ্ডীপাঠ করছে, নানা রকম শাস্ত্র অধ্যয়ন করছে। এর দ্বারা মনটা তার পরমাত্মাতে স্থির হয়ে যায়। এই জন্য ব্রাহ্মণদের এত তেজ, তাকে সকলে ভয় করে কেন? চারটা বর্ণের মধ্যে শ্রেষ্ঠ বর্ণ কোনটা? ব্রাহ্মণ। ব্রাহ্মণ, হ্যাঁ, তাকে সকলেই ভয় করছে কেন? যে তাদের তেজ বিরাট, তাদের বুদ্ধিটা তীক্ষ্ণ। এই যে মন্ত্রী, রাজা যদি মন্ত্রী রাখে না, ব্রাহ্মণ মন্ত্রী রাখবে। হ্যাঁ, কারণ তাদের বুদ্ধিটা একদম প্রখর। সে রাজনীতি হোক বা সামাজিক নীতি হোক, যে কোনো নীতিতে তার বুদ্ধিটা খেলবে ভালো। হ্যাঁ, যারা বড় বড় পণ্ডিত কিনা তাদের বুদ্ধিটা তীক্ষ্ণ হয়ে যায়। কেন? ওই মন লগ্ন করছে কোথায়? পরমাত্মাতে। এই শাস্ত্র অধ্যয়ন করতে গেলে মনটা পরমাত্মাতে লগ্ন করতে হচ্ছে কিনা। হ্যাঁ, সুতরাং বুদ্ধিটা তীক্ষ্ণ হয়ে যাবে, মনটা একাগ্র হবে আর বুদ্ধি তীক্ষ্ণ হয়ে যাবে। আর বিষয়াকার যদি অন্তঃকরণ বৃত্তি হয়, মনটা চঞ্চল হবে আর বুদ্ধিটা দিন দিন মোটা হতে থাকবে। হ্যাঁ, এই হলো ফল, ফলের মধ্যে পার্থক্য রয়েছে। সুতরাং এই যে যোগবলের দ্বারা কী হচ্ছে? মনটা একাগ্র হয়ে যাচ্ছে। এই যে অচল হয়ে না মনসা বলা হয়েছিল, মনটা অচল মানে স্থির হলো কেমন করে? ওই যে যোগবলের দ্বারা। আর ভক্তির সাথে যুক্ত হয়েছে মনটা, ভগবানের ভজনা করে, ভগবানের সেবা করে। এর ফলে ভগবানের সেবা করলেও আমার মন শান্ত হয়ে যায়। বিষয় সেবা করলে মনটা চঞ্চল হবে, আর শ্রী ভগবানের সেবা করলে মনটা স্থির হবে। হ্যাঁ, তাহলে অচল মন যেটা বিশেষণ দেওয়া হয়েছে, সেই অচল মনটা কীভাবে হলো? না ভক্তিয়া যুক্ত, ভক্তির দ্বারা যুক্ত হওয়াতে মনটা অচল হয়, স্থির হয়েছে। আর কেন? যোগ বলেই না চৈব, যোগ বল আছে তার, বিষয় আকার অন্তঃকরণ বৃত্তি নিরোধ করে দিয়েছে। আর কি রকম বৃত্তি হচ্ছে? ব্রহ্মাকারে আকারিত অন্তঃকরণ বৃত্তি তার চলতে থাকে। তার ফলে মনটা একাগ্র হয়ে যাচ্ছে, মন আর অশান্ত নেই, চঞ্চল মন শান্ত হয়ে গেছে। আমরা যত শাস্ত্র অধ্যয়ন করব, আর শাস্ত্র অধ্যয়ন করার সময়ে আমাদের মনটাও সেখানে লগ্ন হয়ে যায়, বৈরাগ্য উৎপন্ন হয়ে যায়। কেন? এমনভাবে শাস্ত্রগুলি রচিত হয়েছে, তারপর তার ভাষ্য আছে, ভাষ্যকার আরও মনটাকে মনের মধ্যে বৈরাগ্য উৎপন্ন করে দেবে। হ্যাঁ, যত শাস্ত্র অধ্যয়ন করব মনটা সেইভাবে আমাদের তৈরি হবে। আমাদের মনটা কেউ তো তৈরি করতে হবে, কেননা অনেক দিন ধরে মানে ব্যবহার হয়েছে মনের, কিন্তু অন্যায়ভাবে ব্যবহার হয়েছে, মানে উপযুক্তভাবে ব্যবহার করা হয় না। ওখানে মনের ব্যবহার করাটা যেখানে উচিত ছিল না, সেখানে আমরা ব্যবহার করে ফেলেছি, সেখানে ইনভেস্ট করে দিয়েছি। মনটা ইনভেস্ট সেখানে হয়েছে, কোথায়? বিষয় এই সংসারে ইনভেস্ট করে ফেলেছি। কিন্তু সেই ইনভেস্ট করা মনটা সেখান থেকে ওই ব্যাংকে যত টাকা ছিল সব তুলে নাও, মানে মনটা ওখান থেকে তুলে নাও, তুলে নিয়ে অন্য ব্যাংকে রাখো। আরেকটা ব্যাংক আছে সেখানে, সেটা হলো পরমাত্মা, সেখানে মনটাকে রেখে দাও। ওখানে রাখাতে, বিষয়ে রাখাতে মনটা চঞ্চল হয়ে গিয়েছিল আর অভিমান উৎপন্ন হয়ে গিয়েছিল, অশান্ত হয়ে গিয়েছিল। কোনো কিছুই সে মানে তার শক্তিও নাই। বিষয় যদি তার হাত থেকে বেরিয়ে যায় তাহলে সে শক্তি হারা হয়ে গেল। হ্যাঁ, সুতরাং যোগ একটা বল,
পরমাত্মাতে মনটা লগ্ন করা মানে আমি বিরাট একটা শক্তি লাভ করলাম, এটা হলো যোগ বল। হ্যাঁ, এই শক্তি আমাদের থাকা দরকার। এটাকেই বলা হচ্ছে আধ্যাত্মিক শক্তি, উইল পাওয়ার, ইচ্ছা শক্তি। হ্যাঁ, ইচ্ছা শক্তি কার প্রবল হয়? যে যার মনটি ভগবানেই লগ্ন হয়ে আছে, তার ইচ্ছা শক্তি প্রবল, তার মনে মানে ইচ্ছা শক্তি প্রবল, জ্ঞান শক্তি প্রবল, ক্রিয়া শক্তি প্রবল, তিনটা জিনিসে প্রবল হয়ে যাবে। হ্যাঁ, ক্রিয়া শক্তি মানে কর্ম করার ক্ষমতা তার বিরাট হয়ে যাবে, আবার ইচ্ছা শক্তিটাও প্রবল হবে, আর জ্ঞান শক্তিটা মানে পরমাত্মা বিষয় জ্ঞান, সেই শক্তিটাও প্রবল হয়ে যাবে। তিনটা জিনিস চাই, জ্ঞান শক্তি, ইচ্ছা শক্তি আর ক্রিয়া শক্তি, তিনটেই প্রবল হয়ে যাবে এবং সেটা ভালো কাজে লাগবে। শক্তি তো অনেকের আছে, কীরকমভাবে যে বিদ্যা, আমার বিদ্যা আছে, বিদ্যা বিবাদায় ধনং মদায় শক্তি পরেশাং পরিপীড়নায় খলস্য সাধুর বিপরীতমেতৎ দানায় জ্ঞানায় চ পরিরক্ষণায়। শক্তি তো অনেকেই থাকতে পারে, খল একজন সাধু। হ্যাঁ, খল ব্যক্তি মানে দুষ্ট ব্যক্তি, আর তার বিপরীত হলো সাধু। খল ব্যক্তি যারা, আমরা বলি না এই তো ভীষণ খল, হ্যাঁ, অনেক আরও উপকার করতে জানে না, বরং হিংসা করে। তো তার যদি বিদ্যা থাকে, খল ব্যক্তি যদি বিদ্যা থাকে, বিদ্যা সেটা তো বিদ্যা বলতো, কিন্তু কোথায় কাজে লাগাচ্ছে? বিদ্যা বিবাদায়, ঝগড়া করবে, অন্য পণ্ডিতের সাথে ঝগড়া, এই তুমি ঠিক বলছো না, এটার অর্থ এইরকম হবে। হ্যাঁ, তো শাস্ত্রার্থ করে ঝগড়া করবে। হ্যাঁ, বিদ্যা বিবাদায় খল ব্যক্তি। আর ধনং মদায়, তার কাছে যদি ধনবল এসে যায় তাহলে মদায় অহংকার প্রকাশ করবে, লোককে দেবে না কিছু। ধনং মদায়, মদ মানে অহংকার। আর যদি শক্তি থাকে মানে শারীরিক শক্তি থাকে, তো শক্তি পরেশাং পরিপীড়নায়, অন্যকে কষ্ট দেবে, পীড়ন করবে। শারীরিক শক্তি যার প্রবল, দিলে একটা ওই যাচ্ছে, দিলে একটা ঘুষি লাগিয়ে দিল, সে তো কিছু করতে পারবে না। হ্যাঁ, সে করতে গেলে তার হাতটা তো একটু মুচড়ে দেবে এমনভাবে, ওইখানে বসে পড়বে, আর হাতটা সোজা হবে না। তো শক্তি পরেশাং পরিপীড়নায় খলস্য, এটা কাদের ধর্ম? খলস্য, খল ব্যক্তি। আর সাধুর, যারা সাধু ব্যক্তি মানে, সাধু ব্যক্তি মানে এই সন্ন্যাসী নয়, যে কোনো সৎ ব্যক্তি আর কি। সাধুর বিপরীত মেত, ওদের যেটা কাজ না তার থেকে ঠিক বিপরীত। তাদেরও বিদ্যা আছে, সেটা কিসের জন্য? দানায়, দান করবে। বিদ্যা আছে আমার, আমি সাধু ব্যক্তি, কাজে দান করো, দানায়। আর বিদ্যা খলস্য সাধু বিপরীত মেত জ্ঞানায়, বিদ্যা থাকলে সেটা অন্যকে দেবে। জ্ঞানায় দানায়, ধন থাকলে দান করবে, আর বিদ্যা থাকলে সেটা অন্যকে দেবে আর কি, বিদ্যা দান করবে, আর ধন থাকলেও দান করবে। জ্ঞানায় মানে ওটা জ্ঞানের জন্য, অন্যেরও যাতে জ্ঞান লাভ হয়। আর দানায়, ধন থাকলে দান করবে। আর যদি শক্তি, শারীরিক শক্তি থাকে, তাহলে অন্যকে রক্ষা করবে। অন্যকে ও অন্যায়ভাবে তাকে মারছে বা কিছু একটা করছে, তাকে রক্ষা করার জন্য ওই তার শারীরিক শক্তি কাজে লাগাবে। সুতরাং খল আর সাধুর মধ্যে অনেক একদম বিপরীত মেরুতে তারা রয়েছে। সুতরাং যারা সাধু ব্যক্তি, যারা সৎ ব্যক্তি, যারা সৎ গুরুর আশ্রয় লাভ করেছেন এবং নিজেও সৎ শিষ্য হয়েছেন, সৎগুরু আমি লাভ করতে চাইছি, তাহলে আমাকে তো সৎ হতে হবে, সৎ শিষ্য হতে হবে, অর্থাৎ শিষ্যের উপযুক্ত কাজই আমাকে করতে হবে, তবে গিয়ে আমি সৎগুরু লাভ করব। সৎগুরু পাওয়া এত সহজ নয়, তোমাকে নিজেকে সৎ হতে হবে। সৎ শিষ্য মানে সৎ যে পরমাত্মা, তাকে লাভ করাটাই আমার একান্ত একমাত্র ইচ্ছা। সেই সৎকে আমি এই জীবনেই, এই জন্মেই সেই সৎ পরমাত্মাকে লাভ করতে চাই, তাকে উপলব্ধি করতে চাই। তাহলে এইরকমভাবে যদি ব্যাকুলতা থাকে, তবে গিয়ে সদ্গুরু পাওয়া যাবে। সদ্গুরুকে, যিনি সেই সৎকে লাভ করেছেন, উপলব্ধি করেছেন, তিনি সদ্গুরু। হ্যাঁ, আর অসৎগুরু মানে যারা সৎ থেকে ভিন্ন, অসৎ মানে সংসার, অনিত্য পদার্থ, সেই বিষয়ে যারা উপদেশ দেবে, কীভাবে টাকা পয়সা রোজগার করা যাবে, কীভাবে 2 নম্বরি করা যাবে, তারও তো গুরু আছে। কীভাবে চুরিদারি করা যাবে, সেই চোরদের গুরু আছে কি না? চোর এমনি পকেট মারতে গেলে, পকেট মার যারা, তাদের তো শিক্ষা গ্রহণ করতে হয়েছে, তাদের তো পকেট মার গুরু আছে কি না? তারা কী গুরু? তারা কি সদ্গুরু? তারা অসৎগুরু, মানে সাংসারিক বিষয়ে চুরি বিদ্যা শেখাচ্ছে তারা।
চুরি বিদ্যাটা তো একটা বিদ্যা, কাজ সেটা তো শিখতে হবে। ডাকাতি বিদ্যাটা একটা বিদ্যা, তাদেরও লিডার আছে, সেই হলো গুরুদেব। আর বাকি যারা অ্যাসিস্ট্যান্ট তাদেরকে ডাকাতির কাজে হাত পাকিয়ে দিচ্ছে। হ্যাঁ, তারপর তারা নিজেরাই একটা একটা দল খুলে দেবে। হ্যাঁ, এরকম হয় কি না? সুতরাং এই যে আমাদের যে মনটা একাগ্র হবে, তার জন্য চাই ভক্তি, ভগবত সেবা, গুরু সেবা, আর কি চাই? যোগবল, মানে বিষয় থেকে মনকে সরিয়ে এনে, মানে সেই মনকে নিরোধ করে পরমাত্মাতে স্থির করতে হবে, অভ্যাস করতে হবে, মানে অভ্যাস আর বই রাখতে হবে। এইভাবে করলে পর কী হবে? বুদ্ধনকালীন যে সংস্কার, বিষয় সংস্কারটা ক্ষীণ হয়ে যায়, আর কি হয়? সমাধিজনিত সংস্কারটা বৃদ্ধিপ্রাপ্ত, প্রচয় হয়, মানে বৃদ্ধিপ্রাপ্ত হয়। আমাদের যোগ দর্শনে বলা হয়েছে যে সর্বার্থতা একাগ্রতয় ক্ষয় ক্ষয়োদয় চিত্তস্য সমাধি পরিণাম। সমাধির পরিণামটা কি, সমাধির ফলটা কি, এ বিষয়ে যোগ দর্শন বলছেন যে চিত্তের যখন সর্ববিষয়তারূপ ধর্মের, মানে চিত্ত যে বিষয়ের অভিমুখী, সেই চিত্তের যে বিষয় অভিমুখী হয়ে যে বিবিধ নানা রকম বিষয়ের আকারে যে আকারিত হচ্ছিল, সেটা যখন ওই যে সমাধি মানে যোগ সাধন করবে, তখন তার ওই যে বিষয় অভিমুখিতা চিত্তের, সেটা ক্ষয় হয়ে যাবে, ক্ষীণ হতে থাকবে, ধীরে ধীরে ক্ষীণ হতে থাকবে। বিষয়জনিত বিষয় সংস্কারটা ক্ষীণ হতে থাকবে, ওটা ক্ষয় হবে। আর কার উদয় হবে? উদয় হবে সমাধিজনিত সংস্কার, তার উদয় হয়ে যাবে, সেটা বাড়তে থাকবে। আর বিষয়জনিত সংস্কারটা ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে, ক্ষয় হতে থাকবে। এইভাবে একটাতে একাগ্রতা আসছে, সর্বার্থতা আর একাগ্রতয়, অর্থাৎ চিত্ত বিষয় অভিমুখী হয়ে যে বিষয়ের আকারে যে আকারিত হয়েছিল, মানে বিষয়ের আকার যে ধারণ করেছিল, এবং বিক্ষিপ্ত রূপ যে ধর্ম চিত্তের, সেটা ক্ষয় হবে। আর চিত্তের একাগ্রতা রূপ যে ধর্ম, একটা সর্বার্থতা রূপ যে ধর্ম, সেটা ক্ষয় হবে, মানে বিষয় অভিমুখতা, বিষয়ের দিকে মনটা যাবে না। আর একাগ্রতা রূপ যে ধর্ম চিত্তের, সেটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, সেটার উদয় হবে। উদয় হবে মানে সেটা এসে যাবে, মানে মনটা একাগ্র হয়ে যাবে। এটাই হলো চিত্তের সমাধি পরিণাম। আর সমাধি করলে, যোগ সাধন করলে এটাই ফল, যে চিত্তটা একাগ্র হয়ে যাবে, বুদ্ধিটা কী হবে? তীক্ষ্ণ হবে। আমাদের উপনিষদ বলছেন এষ সর্বেষু ভূতেষু গূঢ় আত্মান প্রকাশতে দৃশ্যতে তগ্রয়া বুদ্ধিয়া সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শিভি। এষ সর্বেষু ভূতেষু গূঢ় আত্মান প্রকাশতে। এষ আত্মা সর্বেষু ভূতেষু গূঢ়, সমস্ত প্রাণীতে গূঢ় রূপে রয়েছে। গূঢ় মানে গুপ্ত রূপে রয়েছে, লুকিয়ে রয়েছে, এই জন্য প্রকাশিত হচ্ছেন না। সমস্ত প্রাণীর মধ্যে রয়েছে। কোথায় আছেন? হৃদয় দেশে রয়েছে তিনি। হৃদয়টা হলো আমাদের পরমাত্মাকে উপলব্ধির স্থান। এই জন্য তাকে উপনিষদে অঙ্গুষ্ঠ মাত্র বলা হয়েছে। তা আত্মাকে অঙ্গুষ্ঠ মাত্র, তার তো বিশাল আকার, তিনি তো ভূমা, অথচ উপনিষদ বলছেন তিনি অঙ্গুষ্ঠ মাত্র। আমাদের হৃদয়টা অঙ্গুষ্ঠ মাত্র, তার যে এটা পরিমাপটা, হৃদয় অঙ্গুষ্ঠ মাত্র মানে এইরকম অঙ্গুষ্ঠের পরিমিত আর কি। এই জন্য আর হৃদয়টা তার উপলব্ধির স্থান বলে পরমাত্মাকে বলা হচ্ছে অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ। সেই পুরুষ অঙ্গুষ্ঠ মাত্র, মানে হৃদয় দেশে, হৃদয়ের দ্বারা, শুদ্ধ হৃদয়ের দ্বারাই তাকে উপলব্ধি করা যায়। এই কারণে অঙ্গুষ্ঠ মাত্র বলা হয়েছে। সেই পুরুষ, পরম পুরুষ, তিনি অঙ্গুষ্ঠ মাত্র নন। কিন্তু কেন এরকম বলা হলো? তিনি তো সর্বব্যাপক আকাশের মতো। তথাপি বলা হলো যে অঙ্গুষ্ঠ মাত্র যে হৃদয়, অঙ্গুষ্ঠ পরিমিত যে হৃদয়, সেই হৃদয়ের দ্বারাই তাকে উপলব্ধি করা যায়। এবং সেই হৃদয়টা কী হবে? অচলীন মনসা, নিশ্চল মন। আর মনটা কী হবে? ভক্তিয়া যুক্ত, ভক্তির দ্বারা যুক্ত হবে সেই মনটা, ভক্তিয়া যুক্ত। আর যোগ বলে না, যোগ বল থাকবে, মানে যোগ সাধন করেছেন, তার ফলে ওইটাই যোগটাই হলো বল। হ্যাঁ, এর দ্বারা কী হবে? তারপরে তোমাকে কি করতে হবে? এটা তো সাধন হলো। এরপরে তোমাকে কি করতে হবে? ভ্রুবোর মধ্যে প্রাণম আবেশ সম্যক,
আমরা সেদিনে বলেছিলাম, সেদিনে মানে ওই যেদিনে আমাদের পূর্ণাহুতি হয়েছিল চাতুর্মাস্য ব্রতে, সেদিনে বলা হয়েছিল যে 6টা চক্র আছে, ষট চক্র। সেই চক্রগুলির কী কী নাম? প্রথম হলো মূলাধার, তারপরে স্বাধিষ্ঠান, তারপর মণিপুর, তারপরে অনাহত, তারপরে বিশুদ্ধ চক্র, তারপরে আজ্ঞা চক্র, তারপরে মাথায় আছে সহস্রদল চক্র। হ্যাঁ, এরকম 6টা চক্রের কথা আমাদের যোগদর্শনে বলা হয়েছে। এখন এখানে বলা হচ্ছে ভ্রুবর মধ্যে প্রাণম আবেশ সম্যক। ভ্রু যুগলের মধ্যে প্রাণকে সম্যক রূপে আবিষ্ট করে, ভ্রুবর মধ্যে প্রাণম আবেশ সম্যক, সম্যকভাবে অর্থাৎ অপ্রমত্ত হয়ে, মানে খুব সাবধানতা অবলম্বন করে প্রাণকে ভ্রু যুগলের মধ্যে স্থাপন করতে হবে। তো ভ্রু যুগলে কে থাকে? আজ্ঞা চক্র। হ্যাঁ, ভ্রু যুগলে আজ্ঞা চক্র আছে। হ্যাঁ, আর হৃদয় পদ্মে আছে অনাহত চক্র, আর বিশুদ্ধ চক্রটা কণ্ঠে। তাহলে পর অনাহত হচ্ছে কি হৃদয় পদ্মে, হৃদয় পদ্মে আছে অনাহত চক্র, ধ্রুবর মধ্যে। আর অনাহতের পরে হচ্ছে বিশুদ্ধ চক্র, অর্থাৎ বিশুদ্ধ চক্রটা কণ্ঠে থাকে। হ্যাঁ, তাহলে অনাহতটা কোথায়? হৃদয় পদ্মে রয়েছে। আর আমাকে কোথায় নিয়ে যেতে বলছে প্রাণটাকে? ভ্রুবর মধ্যে, মানে আজ্ঞা চক্রে নিয়ে যেতে বলা হচ্ছে। তাহলে ভ্রুবর মধ্যে প্রাণম আবেশ সম্যক, ভূযুগলের মধ্যে যে আজ্ঞা চক্র আছে সেখানে ওই প্রাণকে স্থাপন করতে হবে। হ্যাঁ, তো প্রাণকে স্থাপন করতে গেলে আগেই তো ওই ভ্রুযুগলে কী করে যাবে? তার আগে তো আমার আরও কয়েকটা ইয়ে রয়ে গেছে। প্রথমে ছিল কি মূলাধার, তারপরে স্বাধিষ্ঠান, তারপরে মণিপুর, মণিপুরের পরে অনাহত, তারপর বিশুদ্ধ, তারপরে আজ্ঞাচক্র, মানে একদম শেষেতে বলে দেওয়া হয়েছে। কিন্তু তোমাকে নিয়ে যেতে গেলে প্রাণকে তো সেই মূলাধার থেকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, মূলাধার থেকে স্বাধিষ্ঠানে নিয়ে যেতে হবে, স্বাধিষ্ঠান থেকে মণিপুরে, মণিপুর থেকে অনাহততে, অনাহত থেকে বিশুদ্ধ চক্র, তারপরে আজ্ঞা চক্র। হ্যাঁ, অনাহত চক্র কোথায় আছে? না, বিশুদ্ধ চক্র আছে কণ্ঠে, অনাহত আছে হৃদয় পদ্মে। তাহলে আমাকে প্রথমে ওখান থেকে মূলাধার, স্বাধিষ্ঠান আর মণিপুর থেকে আমাকে হৃদয় পদ্মে নিয়ে যেতে হবে। আজ্ঞা চক্র ওখানে আছে কি অনাহত চক্র, হৃদয় পদ্মে আছে হৃদয় কমল। আমাদের হৃদয়টাও কমল, কেবলমাত্র ভগবানের যে কমল, হৃদয় কমল তা নয়, আমাদেরও হৃদয় কমল। কেন না, ভগবান আমাদের মধ্যে তো তারই তো সন্তান আমরা। কাজে আমাদের হৃদয়টাও কমল, হৃদয় পদ্ম। হ্যাঁ, সে হৃদয় কমলে আমাদের নিয়ে যেতে হবে, কিন্তু ওই ক্রমে অনুসারে স্বাধিষ্ঠান থেকে মূলাধার থেকে স্বাধিষ্ঠানে, স্বাধিষ্ঠান থেকে মণিপুরে, আর মণিপুর থেকে নিয়ে যেতে হবে কোথায়? অনাহততে নিয়ে যেতে হবে, ওটা হলো হৃদয় পথ। তারপরে ওখান থেকে নিয়ে যেতে হবে কোথায়? বিশুদ্ধ চক্রে। হ্যাঁ, মানে কণ্ঠে আছে সেটা। তারপরে ভ্রুযুগল, কণ্ঠ থেকে ভ্রুযুগল, ভ্রুযুগলে আছে কে? আজ্ঞা চক্র। তো এখানে ওই শেষেরটা বলে দেওয়া হয়েছে, ভ্রুবর মধ্যে প্রাণম আবেশ সংযোগ বলা হয়েছে, তাই তো। তাহলে ভ্রুযুগলের মধ্যে মানে আজ্ঞা চক্রে প্রাণকে স্থাপন করতে হবে। কিন্তু হঠাৎ করে আজ্ঞা চক্রে আমার প্রাণ চলে যাবে কি? ওই নিচের থেকে নিয়ে আসতে হবে। সাধক যারা, তাদের তো হৃদয় পদ্ধতিতে এসে গেছে। হ্যাঁ, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, তারপরে অনাহত। সুতরাং তোমাকে অনাহত দিনে কেন? অনাহত ওটা তো হৃদয় পদ্ম, আর হৃদয় পদ্ম, হৃদয় পুণ্ডরিক, পুণ্ডরিক মানেও পদ্ম। হ্যাঁ, সরোজ মানে পদ্ম, সরসিজ মানে পদ্ম, কমল মানে পদ্ম, পঙ্কজ মানেও পদ্ম। হ্যাঁ, হ্যাঁ, জলজ, জলসিজ, অনেক নাম আছে। তো এইখানে পুণ্ডরিক, হৃদয় পুণ্ডরিক, বা কোথাও বলা হয়েছে হৃদয় কমল, জিনিস একটাই। হ্যাঁ, শতদল মানে পদ্ম। তাহলে তোমাকে কোথায় নিয়ে যেতে হচ্ছে? প্রথমে ওই অনাহত চক্রে হৃদয় কমলে। কেন নিয়ে যেতে হচ্ছে? হৃদয় কমলটা হলো
আমাদের পরমাত্মাকে উপলব্ধি করার একটা স্থান বিশেষ, কারণ হৃদয়ের দ্বারাই তাকে আমরা তাকে উপলব্ধি করতে পারি। এই বিষয়ে ছান্দোগ্য উপনিষদে এই যে আমাদের হৃদয়টাকে পদ্ম বলা হয়েছে। ছান্দোগ্য উপনিষদের 8ম অধ্যায়ে বলা হয়েছে, কীরকম সুন্দর একটি কথা আছে। ও মানে ছান্দোগ্য উপনিষদের মন্ত্রটা বলছি আমি, মানে 8ম অধ্যায়ে 1ম খণ্ডের 1ম মন্ত্রে বলা হয়েছে হৃদয়টা পুণ্ডরিক। পুণ্ডরিক মানে পদ্ম। কীরকম বলা হয়েছে, ও মাথা যদ ইদম অস্মিন ব্রহ্মপুরে। ব্রহ্মপুরটা কি, এখানে একটা ব্রহ্মপুর আছে না, হ্যাঁ, জায়গার নাম আছে আমাদের, হ্যাঁ, যাই হোক। তারপরে রামপুর আছে, রামপুর কাছাকাছি শ্রীরামপুর, তার আগে শ্রী লাগিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপরে এরকম পুর অনেক পাওয়া যাবে। আর দু একটা পুরের নাম বলুন। হ্যাঁ, শ্রীরামপুর তো বললাম, সোনারপুর, রায়পুর আমাদের কাছে আছে। আর আপনি রায়পুরের কথা বলছেন না, রায়পুর। হ্যাঁ, এইরকমভাবে অনেক ফুল। তারপরে সাগর আছে অনেক, বাঁকুড়াতে খুব সাগর আছে, লক্ষ্মী সাগর, তারপরে রাম সাগর বিষ্ণুপুরের কাছে। হ্যাঁ, এদিকেও আছে সাগর টাগর দিয়ে নাম নিশ্চয়ই হবে। তো দেখুন ব্রহ্মপুরটা কী জিনিস সেটা আমি বলছি। অথ যদ ইদম অস্মিন ব্রহ্মপুরে দহরং পুণ্ডরীকং ভীষ্ম দহরো অস্মিন অন্তরাকাশস্তস্মিন যদ অন্তঃ তদ অন্বেষ্টব্যম তদ ভাব বিজিজ্ঞাসিতব্যম ইতি। ছান্দোগ্য উপনিষদ বলছেন। কি বলছেন, এই যে ছান্দোগ্য উপনিষদ, এটা হলো 8ম অধ্যায়। তো এর আগে সেখানে কি দেখানো হয়েছিল, মানে এর আগে ছান্দোগ্য উপনিষদ কি বলেছেন না, সেখানে যিনি দেশের দ্বারা, কালের দ্বারা, বস্তুর দ্বারা অপরিচ্ছিন্ন, তার মধ্যে তো 3টা সীমা নাই, মানে দেশগত, বস্তুগত আর কালগত। মানে দেশের দ্বারা অপরিচ্ছিন্ন মানে যিনি সর্বদেশে রয়েছেন, মানে সব জায়গাতেই রয়েছেন। আর কালের দ্বারা অবচ্ছিন্ন, তিনি অনবচ্ছিন্ন, অর্থাৎ তিনি সর্বকালে রয়েছেন। আর বস্তুর দ্বারা অপরিচ্ছিন্ন মানে সমস্ত বস্তুতেই রয়েছেন। হ্যাঁ, কালকে একজন জিজ্ঞেস করলো, মহারাজ বস্তু শব্দের অর্থ কী? বস্তু মানে কি? বস্তু একটাই। বস্তুটা কি? বসতি সর্বেষু ভূতেষু, যিনি সমস্ত প্রাণীর মধ্যে, চরাচরাত্মক প্রাণীর মধ্যে নিবাস করছেন, তিনি একমাত্র বস্তু। তাহলে বস্তু কে? পরমাত্মা একমাত্র বস্তু, ভিন্ন সর্বম অবস্তু। তিনি ছাড়া আর যা কিছু আছে সব অবস্তু। তাহলে আমরা সকাল থেকে সন্ধ্যা অবধি কোথায় কার জন্য ছোটাছুটি করছি? অবস্তু লাভ করার জন্য। মানে জাগতিক যা কিছু পদার্থ সব অবস্তু, তিনি একমাত্র বস্তু আর সব অবস্তু। কাজে আমাদের ছুটাছুটিটা অবস্তুর জন্য হয়ে যায়। হ্যাঁ, মানে যেগুলি আমার কোনো কাজে লাগে না, সেই মানে কাজে না লাগা জিনিসগুলি, মানে অন্য জায়গায় বলে নাকাম। নাকাম মানে যে বস্তুটা কোনো কাজে আসে না। একজন ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করছে, উনি বলছেন যদি আপনার কোনো নাকামের বস্তু থাকে তো দিয়ে দেন, আমি ডাস্টবিনে ফেলে দেবো। হ্যাঁ, নাকাম। নাকাম মানে যেটা কোনো কামের না, যেটা কোনো কামের না, নাকাম। তো আমরা অবস্তুর পেছনে ছুটছি, মানে নাকামের পেছনে ছুটছি, যেটা ডাস্টবিনে ফেলে দেওয়ার কথা সেটাকে সংগ্রহ করার জন্য আমরা ছোটাছুটি করছি। বস্তুর জন্য, বস্তু লাভ করার জন্য যেটা থাকবে, যেটা নিত্য, তাকে পাওয়ার জন্য পরিশ্রম করছি না। যারা পরিশ্রম করছেন তারা ব্রাহ্মণ, আর যারা এর জন্য পরিশ্রম করছেন না তারা হলেন কৃপণ। বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে, যো বা এতদ অক্ষরং গার্গী অবিদিত্বা অস্মাৎ লোকাৎ প্রৈতি স কৃপণ। আর যো বা এতদ গার্গী বিদিত্বা, ওটা ছিল অবিদিত্বা। যো বা এতদ গার্গী বিদিত্ব অস্মাৎ লোকাৎ প্রৈতি, একে জেনে যে সংসার থেকে চলে যাবে তিনি হলেন ব্রাহ্মণ, মানে ব্রহ্মবিদ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা অবস্তুর পেছনে যখন ছুটি তখন আমরা কৃপণ, আর যখন বস্তুর পেছনে ছুটি তখন আমরা ব্রাহ্মণ হয়ে যাই। হ্যাঁ, তো সেই যে তার অন্বেষণ করতে হবে। তিনি কে?
অর্থাৎ আগে যেটা বলা হয়েছিল আগের আগের অধ্যায়ে, যিনি মানে নির্গুণ নিরাকার ব্রহ্মের কথা বলা হয়েছে, তিনি সমস্ত দেশে আছেন, সমস্ত কালে আছেন, আর সমস্ত বস্তুতে রয়েছেন। তা সেই নির্গুণ ব্রহ্মের কথাই বলেছিলেন এর আগে এই উপনিষদ। কিন্তু সাধারণ লোক সেটা সহজেই ধারণ করতে পারে না, মন সেখানে লগ্ন করতে পারছে না। দ্বিগুণ নিরাকার, আরে কোনো আকার না থাকলে, কোনো গুণ না থাকলে কী করে মনটা লাগাবো? হ্যাঁ, তো সকলেই পাচ্ছেন, সাধারণ লোক পাচ্ছে না। এই জন্য পারে না বলে আমার সুধৃত মা, যে এটা পারবে না তাহলে তুমি এটা করো। হ্যাঁ, একটা ছেলে খুব পালোয়ান, তাকে তো মাছের ঝোল খাওয়াচ্ছে, তাকে ঘি দিয়ে অনেক ঘি দিয়ে তেল দিয়ে মশলাপাতি দিয়ে রান্না করে দিচ্ছে। হ্যাঁ, আর যে পেট রোগা ছেলে একটা আছে, তাকেও কয়টা দিবে? তাকে ঘি খাওয়াবে, দুধ খাওয়াবে, নাকি ওই লঙ্কা ঝাল অমুক টমুক দিয়ে যে রিচ ফুড করা হয় সেটা দেবে? তার জন্য সুক্ত করা হয়েছে। হ্যাঁ, তা সুক্তটা সে কতদিন খাবে পেট রোগা লোকটা? তারই তো ছেলে বলে যতদিন না তার পেটটা ভালো আছে ততদিন এটা খাক। ওই কলতে পাতা দিয়ে, শিলি পাতা দিয়ে করে না? হ্যাঁ, ধানকুনি পাতা দিয়ে, ওটা কাঁচা কলা, কাঁচকলা দিয়ে তাকে ঝোল করে দিল, কিন্তু সারা জীবন কি তাকে ও ঝোল খাওয়াবে? যখনই পেটটা ভালো হয়ে গেল তখন ধীরে ধীরে রিচ ফুডের দিকে তাকে নিয়ে যাবে, ধীরে ধীরে দেবে, একবার গাদা গাদা ঘি ঢেলে দেবে না। বা আগে ও তো ছেলেটা বড় পালন ছেলেটা তো এক কিলো দুধ খেয়ে নিচ্ছিল, একে দেবে 1 পোয়া, কম খাও, তা যদি সহ্য নয় তুমি আধা পোয়া খাও। কিন্তু ধীরে ধীরে খাওয়াতে খাওয়াতে ওকে আবার 1 কিলো দুধের মধ্যে নিয়ে যাবে। অর্থাৎ আজকে যে নির্গুণ নিরাকার করতে পারছে না, খেতে পারছে না, মানে সেটা গ্রহণ করতে পারছে না, তাকে ওই ঝোল খাওয়া মানে সগুণ সাকার। কাজে সগুণ সাকারের তারা উপাসনা করুক, সগুণ সাকারের তারা উপাসনা করলে ধীরে ধীরে নির্গুণ নিরাকারের সেটা ধারণ করার মতো ক্ষমতা এসে যাবে, শক্তিটা এসে যাবে। হ্যাঁ, ঝোল খেতে খেতে পেটটা যখন ভালো হয়ে গেল তখন ঘি দুধ খাবে ধীরে ধীরে, তারপর বাড়াবে দুধের পরিমাণটা, ঘির পরিমাণটা, ঝাল ঝোলের পরিমাণটা বাড়াবে। আর শুধুমাত্র সে একই রকমভাবেই করছেন যে তাদের সগুণ রূপে বা হৃদয়ে অবস্থিত রূপে ব্রহ্মের উপদেশ দিচ্ছেন, তিনি হৃদয় পদ্মে রয়েছেন। সে সগুণ সাকার সসীম রূপে, আগে ছিল নির্গুণ নিরাকার অসীম, এখন সসীমের উপদেশ দিচ্ছেন যাতে সাধারণ লোকও সেটা ধারণ করতে পারে। তার জন্য কি বলছেন, মানে অনন্ত মানে নির্গুণ নিরাকারের কথা বলে সগুণ সাকারের কথা বলছেন। সাধারণ লোকের জন্য তো তাকে বলতে হবে, তার জন্য মাকে রান্না করতে হবে। মা রান্না করে, তার যদি এখন তো 2টা ছেলে, এই বেশি হয় না, তা আগেকার দিনে 7টা ছেলে, হ্যাঁ, ছেলে মেয়ে নিয়ে 7টা হয়ে যায়, ওটা প্রায় ঘরে আগে। এখন সেটা চলবে না, হয় 1 ছেলে 1 মেয়ে, অথবা শুধু একটা ছেলে, অথবা শুধু একটা মেয়ে, এরকম, এর বেশি কোন নিচ্ছে না। তো যদি 7টা ছেলে মেয়ে হয় মনে করো, আর মাকে রান্না করতে হবে, মায়ের রান্না করার কাজটা কত বেড়ে যায়। হ্যাঁ, ও বলছে যে আমি এটা খাবো, আর যেন অর্ডার দিল মা এটা খাবো, তাহলে 7 রকমের রান্না তাকে করতে, 7 ছেলে মেয়ের জন্য 7 রকমের রান্না করতে হচ্ছে। আর মা সেটা হাসি মুখে করছে, তো সূর্য মাতাও ওই রকম হাসি মুখে সব করবে, যার জন্য যেটা প্রয়োজন সেরকমভাবে করবেন। তারপরে বলছেন যে দেখো, অস্মিন ব্রহ্মপুরে, একটা ব্রহ্মপুর আছে, তোমার মধ্যে একটা ব্রহ্মপুর আছে। সেই ব্রহ্মপুরটা কি, যে ব্রহ্ম উপলব্ধির সাধন স্বরূপ যে শরীর, এই শরীরটা হলো ব্রহ্মপুর। দেখুন, শরীরটা বস্ত্র, শরীরটা রথ, শরীরটা বৃক্ষ বলা যায়। কঠ উপনিষদে কী বলেছে? রথ। মুন্ডক উপনিষদে কী বলা হয়েছে? শরীরটা হলো বৃক্ষ। গীতা মাতা কী বললেন? শরীরটা বস্ত্র। বসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সংয়াতি নবানি দেই। আর ছান্দোগ্য উপনিষদ বলছেন এই শরীরটা হলো ব্রহ্মপুর। কেন? ব্রহ্ম উপলব্ধির এটা স্থান, শরীরের দ্বারাই ব্রহ্মকে লাভ করা যায়। শরীর না থাকলে তুমি কী করে সাধনা করবে? শ্রবণ মনন নির্দেশন করতে বলা হয়েছে। শরীরটাই নাই, যদি শরীরটা যদি অসুস্থ থাকে তাহলে আমি শ্রবণ করতে পারবো? শ্রবণে মন বসবে, মননে মন বসবে? শরীর যদি অসুস্থ থাকে, তাহলে শরীরটা আমার একটা সাধন। কি সাধন? ব্রহ্মকে লাভ করার একটা সাধন স্বরূপ হলো এই শরীর।
এই জন্য শরীরের একটা নাম হয়ে গেল ব্রহ্মপুর। তাহলে দেখুন, আপনার শরীর মানে ব্রহ্মপুর। তাহলে এই শরীর দিয়ে তো আপনাকে কী কাজ করতে হবে? আপনার আসল কাজটা কি? বিষয় সংগ্রহ করাই কি আপনার আসল কাজ? ওটা নকল কাজ, ওটা 2 নম্বরই কাজ। মানে ওটা তো অন্যান্য শরীরে আমি ওটা লাভ করেছি, অনেক বিষয় পেয়েছি, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ সবই পেয়েছি। অন্যান্য শরীর মানে মানুষ ছাড়া আরও যত শরীর আছে, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ সব কিছুরে আমরা গ্রহণ করেছি, ভোগ করেছি। কিন্তু শরীরটা ওই শব্দাদি পঞ্চ বিষয় ভোগ করার জন্য নয়। এটা ব্রহ্মপুর হলে এই শরীর। কাজে এই শরীরটা তোমাকে কী করতে হবে? ব্রহ্মকে উপলব্ধি করার জন্য তোমাকে সেরকম সাধনা করতে হবে শরীরের দ্বারা। তাহলে এই যে ব্রহ্মপুরে, অস্মিন ব্রহ্মপুর, এই যে ব্রহ্মপুর তোমাকে ভগবান দিয়েছেন না, এই মানব শরীর, যেটা তাকে উপলব্ধি করার একটা স্থান, একটা সাধন। এতে ইদম যৎ, এই যে দহরম পুণ্ডরিকম, এই শরীরের মধ্যে একটা দহরম পুণ্ডরিকম, দহরম মানে ক্ষুদ্র, একটা পুণ্ডরিক আছে। এই শরীরটার মধ্যে একটা পদ্মা আছে, ক্ষুদ্র পদ্মা আছে। পদ্মা আছে কি? হৃদয় কমল। হ্যাঁ, এই শরীরের মধ্যে দহরম পুণ্ডরিকম। দেখুন উপনিষদ কত সুন্দর কথা বলছেন, এই কথাগুলো শুনেছি কোনোদিন? দহরম পুণ্ডরিকম, দহরম মানে ক্ষুদ্র, পুণ্ডরিক একটা আছে। তাহলে পদ্ম কেবল জলেই ফুটে না, শরীরেও পদ্ম ফুটে। সেই পদ্ম বিকশিত, আমাদের শরীরের মধ্যে পদ্ম আছে। আমরা পদ্ম কোথায় খুঁজে বেড়াবো? ভগবান রামচন্দ্র নয়নটাকে মানে একটা ফুল পদ্ম চুরি করে দিয়েছিলেন মা, তখন নয়ন কমলকে বার করে মায়ের চরণ দিতে চেয়েছিলেন, কিন্তু সেটা দিতে হয়নি, নয়নটা তার কমল। সেরকমভাবে হৃদয়টা আমাদের কমল, ক্ষুদ্র কমল, ক্ষুদ্র পুণ্ডরিক, দহরম পুণ্ডরিকম। ক্ষুদ্র যে হৃদয় পদ্ম রয়েছে, বেশ্ম, অর্থাৎ সেটা একটা ঘর, হৃদয় মন্দির। হ্যাঁ, সেটা একটা বেশ্ম মানে গৃহ, মানে একটা বিরাট প্রাসাদ। সেখানে তো মানে সব বড় বড় লোকেরা থাকে, সাধারণ লোকের স্থান নেই সেখানে। সেখানে পরমাত্মা রয়েছে, কাজে ওটা প্রসাদ। বেশ্ম মানে প্রসাদ, একটা ঘর। বেশ্ম মানে এমনি গৃহ হয়, কিন্তু এটা বিরাট প্রসাদ। কেননা রাষ্ট্রপতি কি সাধারণ ঘরে থাকবেন? দিল্লিতে রাষ্ট্রপতি ভবন দেখলে মাথা ঘুরে যাবে। হ্যাঁ, দেখেছেন তো রাষ্ট্রপতি ভবন? ছবি দেখেছেন তো টিভিতে? বা ছবি টিভি দেখতে হবে না, আপনার ছোট্ট যে একটা বাক্স আছে না, পকেটে থাকে, ওই বাক্সটা খুললেই রাষ্ট্রপতি ভবন দেখা যাবে। হ্যাঁ, তো রাষ্ট্রপতি সব জায়গায় থাকবে কি? যতক্ষণ তিনি সেই পদে আছেন তখন রাষ্ট্রপতি ভবনে থাকবেন, যেখানে সেখানে থাকবেন না। তাহলে আমার পরমাত্মা রয়েছেন। কে? পরমাত্মা। তিনি কি সাধারণ লোক? তিনি ভূমা পুরুষ, পুরুষোত্তম। তাই তাকে থাকার জন্য প্রসাদ দিতে হবে, বিরাট ঘর দিতে হবে। বিরাট ঘর হলো এই দহরম পুণ্ডরিকম বেশ্ম। এটা হলো ঘর একটা, প্রসাদ একটা। কাকে কাকে রাখার জন্য? ওই পরমাত্মাকে, যিনি আমার প্রিয়তম, অন্তরতম যদয়ম আত্মা। তিনি ওই হৃদয় পুণ্ডরিক রূপ, মানে সেটা ক্ষুদ্র, মানে ছোট্ট অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ। তো সেই ক্ষুদ্র যে হৃদয় পদ্মরূপ যে প্রসাদ রয়েছে, বেশ্ম রয়েছে, অস্মিন, এর মধ্যে, ওই হৃদয় পদ্মের মধ্যে কে আছেন? দহর অন্তরাকাশ। কে আছেন এখানে? আমার হৃদয়টা ক্ষুদ্র, দহর, দহর মানে ক্ষুদ্র, ক্ষুদ্র যে হৃদয় পদ্ম, সেই হৃদয় পদ্মের মধ্যে আরেকজন দহর আছে, তিনি আছেন। সে অস্মিন মানে এই হৃদয় পদ্মের মধ্যে দহর অন্তরাকাশ। দহর মানে ক্ষুদ্র, ক্ষুদ্র অন্তরাকাশ আছে। আকাশটা হচ্ছে অন্তরাকাশ, সেখানে একটা আকাশ আছে, অন্তরাকাশ, তার ভিতরে একটা আকাশ আছে। তা আকাশ মানে কি? আকাশ ব্রহ্মের এক নাম হলো আকাশ। কেননা আকাশ যেমন সর্বব্যাপী, আমাদের জাগতিক যে আকাশ, অন্যান্য যত আছে বায়ু, অগ্নি, জল, পৃথিবী, যা কিছু বলুন না কেন, সর্বাপেক্ষা বৃহৎ ব্যাপককে আকাশ। তাহলে এখানে অন্তরাকাশ, ওখানে আকাশ মানে ব্রহ্ম। হ্যাঁ, এর ভিতরে যে আকাশ আছে, অন্তরাকাশ নামক যে ব্রহ্ম, তিনিও ক্ষুদ্র দহর, মানে হৃদয় পদ্মটা থাকার জায়গায় ছোট্ট দহর, তিনিও দহর হয়ে গেছেন। হ্যাঁ, সে তো বড় হতে পারে, ছোট হতে পারে। বামন ভগবান গেছেন বলির কাছে,
বামন হয়ে গেছেন, কিন্তু কি হয়ে গেলেন ত্রিপাদ ভূমি নেবার সময় ভূমা হয়ে গেলেন, ক্ষুদ্র ভূমা হয়ে গেল, বামন আর বামন নাই। হ্যাঁ, সেরকমভাবে দহরম অন্তরাকাশ, সেখানে সে হৃদয় পদ্মের মধ্যে, হৃদয়টা দহর মানে ক্ষুদ্র, তার মধ্যে আরেকজন ক্ষুদ্র ব্যক্তি রয়েছেন, তিনি হলেন অন্তরাকাশ, মানে অন্তরাকাশ নামক যে ব্রহ্ম, তার আখ্যা হচ্ছে ব্রহ্ম, তার নাম হচ্ছে ব্রহ্ম। আকাশ মানেই ব্রহ্ম, অন্তরাকাশ মানে তার ভিতরে আকাশ আছেন, মানে ব্রহ্ম আছেন, তিনি বিদ্যমান রয়েছেন সেই হৃদয় পদ্মে। তসমিন, সেই যে হৃদয় পদ্ম, সেই হৃদয় পদ্মের যৎ অন্তঃ, ওই তার ভিতরে যিনি রয়েছেন, মানে অন্তরাকাশ নামক যে ব্রহ্ম, সেই হৃদয় পদ্মের মধ্যে যৎ অন্তঃ, তার মধ্যে যিনি রয়েছেন, কে আছেন? অন্তরাকাশ নামক যে ব্রহ্ম রয়েছেন, তিনি কীরকম, তাকেই অন্বেষ্টব্যম, যদ অন্তর তদ অন্বেষ্টব্যম, তাকে অন্বেষণ করতে হবে। তোমার হৃদয় পদ্মের মধ্যে, হৃদয় পদ্মের মধ্যে আরেকজন অন্তরাকাশ মানে ব্রহ্ম রয়েছেন, সেই যে ব্রহ্ম, তাকে যদ অন্ত মানে সেই হৃদয় পদ্মের মধ্যে ভিতরে যিনি রয়েছেন, যে হৃদয় অন্তরাকাশ রয়েছেন মানে ব্রহ্ম রয়েছেন, তৎ অন্বেষ্টব্যম, তার অনুসন্ধান তোমাকে করতে হবে। তোমার হৃদয় পদ্মের মধ্যে যে অন্তরাকাশ রয়েছে মানে ব্রহ্ম রয়েছেন, সেই ব্রহ্মের অন্বেষণ করতে হবে, মানে তার অনুসন্ধান করতে হবে, মানে তাকে লাভ করতে হবে। হ্যাঁ, তাকে রিসার্চ না করলে তাকে তো পাওয়া যাবে না। সার্চ আর রিসার্চ, সার্চ মানে আবিষ্কার করা। হ্যাঁ, একটা আমি সার্চ করি, মোবাইলে কী করেন, নামটা খুঁজে পাচ্ছেন না, সার্চ করে বার করে নিলেন। আরেকটা আছে রিসার্চ, আবার বারবার বারবার সার্চ করা, এর নাম রিসার্চ। এই সন্ধান করো, সন্ধান করতে করতে মানে বারবার করছি আমি, মানে পুনরায় হয় না, রিনিউ। রিনিউ মানে কি, নিউটা ওঠে, সেটা পুরনো হয়ে মানে ইনভ্যালিড হয়ে গেছিলো, তাকে রিনিউ করলাম আমি, আরও করে দিলাম, আবার ইনভ্যালিড হয়ে যাবে, আবার রিনিউ করে দিলাম। তো সেরকমভাবে রিসার্চ, সেরকম অনুসন্ধান, সন্ধান গুরুমুখ থেকে, শাস্ত্রমুখ থেকে আবার তৎ বিষয়ে বারবার সন্ধান করা, বা সেইভাবে খোঁজ নেওয়া, পরমাত্মা খোঁজ করতে হবে। তিনি তো সর্বব্যাপী, সর্বত্র রয়েছেন, আর তোমার হৃদয় পদ্মের মধ্যে রয়েছেন। হৃদয় পদ্মের যে ব্রহ্ম লুকিয়ে রয়েছেন, তার খোঁজ করা দরকার, অন্বেষ্টব্যম মানে তার অনুসন্ধান করা উচিত, তিনি অনুসন্ধান করার যোগ্য। এই বাইরের জিনিস অনুসন্ধান করার দরকার নেই, এই কোথায় টাকা পয়সা পাওয়া যাবে, কোথায় গাড়ি বাড়ি পাওয়া যাবে, সেটা অনুসন্ধান করার দরকার নেই, সেটা অনুসন্ধান করার যোগ্য নয়। অনুসন্ধান করার যোগ্য একমাত্র সেই ব্রহ্ম, যিনি হৃদয় পদ্মের মধ্যে রয়েছেন। তদ ভাব বিজিজ্ঞাসিতব্যম, তাকেই কেবলমাত্র বিশেষভাবে জানার ইচ্ছা করা দরকার। বিজিজ্ঞাসিতব্য মানে বিশেষ জিজ্ঞাসার বিষয় হওয়ার তিনি যোগ্য, বিশেষ জিজ্ঞাসা, তৎ বিষয়ে তাকে ভালোভাবে জানা। হ্যাঁ, বিজিজ্ঞাসিতব্যম ইতি, এইভাবে তার অন্বেষণ করতে, অর্থাৎ সগুণ সাকারে এখন হৃদয় পদ্মের মধ্যে তিনি রয়ে গেছেন। কাজে তাকে, আমার কাজটা কি, তার অন্বেষণ করা। তিনি আছেন কোথায়? তোমার মধ্যে রয়েছে। বলে কোথায়? বলে ব্রহ্মপুরে রয়েছে। তুমি চলে যাও ব্রহ্মপুরে। বলে ব্রহ্মপুর কোথায়? বলে গড়িয়ার কাছে, বড়ালের কাছে না, বড়াল কাছে ব্রহ্মপুর। বলে বড়াল তোমার এইখানে, এইখানেই ব্রহ্মপুর। বলে কোথায়? দেখাও না। বলে এই যে শরীরটা দেখতে পাচ্ছি আমরা, তুমিও দেখতে পাচ্ছ, হ্যাঁ, এটাই হলো তোমার ব্রহ্মপুর। কাজে ভগবান কতখানি মূল্যবান পদার্থ আমাকে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, ব্রহ্মপুর দিয়ে দিয়েছেন, শরীরটা দিয়েছেন মানে কি, ব্রহ্মপুর দিয়েছেন, মানে শরীর দিয়েই আমি তাকে ব্রহ্মকে উপলব্ধি করব, তাকে জানবো। তাহলে ব্রহ্মপুর খুঁজতে হবে না আমাকে। আবার এই শরীরের মধ্যে ব্রহ্মপুর, যেটা ব্রহ্মপুর মানে নগর, শরীরটা একটা নগর, ওর মধ্যে ভগবান আরেকটা জিনিস দিয়ে দিয়েছেন, হৃদয় পুণ্ডরীক নামক ঘর একটা। শরীরটা একটা তো ঘর, আর শরীরের ঘরের ভিতরে ঘর, ঘরের ভিতরে ঘর আছে, শরীরটা একটা ঘর, আর তার ভিতরে আরেকটা ঘর, সেটা ক্ষুদ্র ঘর, হৃদয় পুণ্ডরীক। সেই তার মধ্যে বসে রয়েছেন আরেকজন, তোমার প্রিয়তম লুকিয়ে বসে আছেন এখানে। হ্যাঁ, তোমার প্রিয়তম কোথায়? তুমি প্রিয়তম কোথায় খুঁজে বেড়াবে? আরে তোমার ভিতরে রয়েছে, তোমার ব্রহ্মপুরে আছে, তোমার প্রিয়তম ব্রহ্মপুরে আছে। ব্রহ্মপুর কোথায়? তোমার শরীরটা ব্রহ্মপুর। বলে এখানে কোন জায়গা আছে? ব্রহ্মপুর তো অনেক বড় জায়গা, 9টা দ্বার আছে এখানে। হ্যাঁ,
তো কোন জায়গায় আছে বলে হৃদয় পদ্মে, হৃদয় পুণ্ডরিকে রয়েছে। তাকে বিশেষভাবে অন্বেষণ করতে হবে, তৎ অন্বেষ্টব্যম, তাকে একমাত্র তারই অনুসন্ধান করতে হবে, তাকে পেতে হবে। এবং তার জন্য তৎ জিজ্ঞাসিতব্যম, তাকে বিশেষভাবে জানার ইচ্ছা, জিজ্ঞাসা, বিশেষভাবে তোমার সেই তৎ বিশেষ জিজ্ঞাসা হওয়া উচিত। কীভাবে তাকে পাবো? গুরুর কাছে যাও, যে আমার কাছেই তো আছে কিন্তু আমি খুঁজে পাচ্ছি না, তুমি একটু খুঁজে দাও, বা খোঁজার একটা যে প্রসেস সেটা তুমি বলে দাও। এটা ছান্দোক্য পরিস্থিতি হয়েছে। সুতরাং ওই যে কবিং পুরাণ অনুশাসিতারম, ওই তিনি কবি বসে আছে ভিতরে, কবিং তিনি কীরকম, ওটা 9 নম্বর সাথে মিলিয়ে নেন। কবে তিনি কীরকম, তার নাম কি? কবিং পুরাণ অনুশাসিতারম অনরণীয়াং সমনুস্মরেয় সর্বস্ব দাতারম অচিন্ত রূপম আদিত্য বর্ণং তমসা পরস্তা। তাহলে দেখুন, তার অনুসন্ধান করতে হবে, যে আমার কাছের লোক, যিনি অন্তরতম, যিনি আমার অত্যন্ত নিকটে। আর অত্যন্ত নিকটে থাকার জন্যই না তাকে খুঁজে পাচ্ছি না। আমার চোখের যে চোখের এই ইয়েটা আছে না, ওই যে ছোটো ছোটো চুলগুলি আছে না, লোম, চোখের লোম, দেখতে পাচ্ছেন আপনি? দেখতে, অথচ চোখের কত কাছে আছে, অথচ আপনি তাকে দেখতে পাচ্ছেন। চোখের কাছে আছে না এগুলি, কিন্তু যখন আয়নার সামনে দাঁড়ায় তখন দেখা যায়, কিন্তু এমনিতে দেখা যাবে। অথচ চোখের সামনে আপনি অনেক দূরে আছেন, আমি দেখতে পাচ্ছি। যদি দেখতে না পেতাম আর একটা চশমা লাগাতাম, কিন্তু চোখের পাতা সেটাও দেখতে পাচ্ছি না আমি। আর চোখের লোমগুলি, ওই লোমগুলি না থাকলে মহাবিপদ। চোখগুলি, ওই যে লোমগুলি যদি না থাকে, বা ভুরু যদি আমার না থাকে, ভুরুর অনেক মানে কাজ আছে ভুরুর, ভগবান যে কৃপা করে ভুরু দিয়েছেন। যদি ভুরুটা না থাকে, কোনো কারণে যদি ভুরুটা নষ্ট হয়ে যায়, তাহলে ওই যে রোদ্রের যে তেজটা না আপনি সহ্য করতে পারবেন, রোদের দিকে তাকাতে পারবেন। আমরা সাধারণভাবে রোদের দিকে তাকাতে পারি, কিন্তু ভুরুটা যদি না থাকে, কোনো অ্যাক্সিডেন্টে হয়তো ভুরুটা নষ্ট হয়ে গেছে, তখন আপনি সূর্যের দিকে তাকাতে পারবেন না। আবার যদি চোখের ওই যে ইয়েটা না থাকে, চোখের পাতা না থাকলে তো মহাবিপদ। আর চোখের চুলগুলি যদি না থাকে, তাহলে ওই ধুলা বালি কত কি ঢুকে যাবে ওই চোখের। আবার জল ছিটায় যদি, সাথে সাথে চোখটা বন্ধ হয়ে যাবে। আপনার হাতে জল দেখলেই চোখটা বন্ধ হয়ে যাবে। আর ছিটালে তার আগেই, যাতে করে মানে অবাঞ্ছিত পদার্থ চোখের মধ্যে না ঢুকে চোখটাকে রক্ষা করছে, তারা পাতাটা রক্ষা করছে, ওইটা রক্ষা করছে, চুল লোমগুলি, আর ভুরুটাও রক্ষা করছে। এই যে ভুরুটা আমরা যদি একটু ওই যে কী বলে, প্লাকিং না কি বলে, হ্যাঁ, এই যে রং দিয়ে করে দেয় না, রং দিয়ে যেটা করে, ভ্রুটা আঁকে তো, ওই আঁকলে কোনো কাজ হবে না। আমার যেটা স্বাভাবিকভাবে আছে, যেটুকু আছে সেইটুকু আমার কাজ করবে। অনেকে আছে একদম অনেকটা, কিন্তু আমার অনেকটা ছিল, ধীরে ধীরে কমছে বয়সে, হ্যাঁ, কিন্তু যেটুকু আছে সেটুকু আমার কাজ করছে। কিন্তু যখন বেশি ছিল তখন যেরকম কাজ করেছে, এখন কমে গেছে ভুরুটা, আমরা তো আর রং লাগাতে যাব না। তো রং লাগালেও কোনো কাজ হবে না, যেটুকু আছে আপনার আসল সেটা দিয়েই কাজ হবে। আর যতই আপনি ভুরুটা একদম আপনি কানের কাছে নিয়ে যান না, অনেকটা টেনে দিচ্ছে, হ্যাঁ, মৃগ নয়ন হওয়ার জন্য, হ্যাঁ, ওটা ভুরুটা অনেকটা করে দেবে, কিন্তু ওতে কাজ হবে। তাহলে ভগবান দেখুন কতখানি কৃপা করেছেন আমাদের। কোনটার কি কাজ, ভুরুটার কি কাজ, চোখের পাতাটার কি কাজ, লোমটার কি কাজ, তারপরে ভিতরে যে আমার ইয়েটা আছে, আরও অনেক যন্ত্রপাতি, এক একটা এক এক রকম কাজ। তারপরে যদি একটা স্বর পড়ে যায়, ওটাকে কি বলা হবে? ছানি। আর ইংরেজি কি নাম? ক্যাটারাক্ট। ক্যাটারাক্ট হয়ে গেলে আমি দেখতে পাচ্ছি না, আবার ওটা সরিয়ে দিলেই দেখতে পাবো। ডাক্তারের কাছে যাও, সরিয়ে দেবে তারা। তাহলে ভগবান ঠিক করে রেখেছে, ওটা সরানো যাবে। এবং ওর ভিতরে আরেকটা চোখও বসানো যায়, লেন্স বসিয়ে দিল, চোখের ভিতরে চোখ আমার হয়ে গেল। ওটা একটা চোখ, তো চোখের মানে একটা চশমা, ওখানে আসলে একটা লেন্স বসিয়ে দেয়, মানে একটা চশমা বসিয়ে দিলাম, হ্যাঁ। আর ভিতরে একটা চশমা, বাইরে একটা চশমা, আর চোখ একটা নিজস্ব চশমা। চোখের ভিতরে চোখ, তার উপরে আরেকটা চোখ, মানে 3টে চোখ দিয়ে আমি দেখছি, হ্যাঁ। আর 2টা চোখে আমার অপারেশন হয়ে গেছে, তার 3 দুগুণে 6টা চোখ, তবুও আপনাকে ভালো করে দেখতে পাচ্ছি না, 6টা চোখ পেয়েছি। তাহলে ভগবান আসল যে চোখ দিয়েছিলেন তার কি তেজ ছিল। এখন 6টা চোখেও আমি কিছুই ভালোভাবে দেখতে পাচ্ছি না, ছোটো করগুলো তো দেখতেই পাচ্ছি না, এখানে কী লেখা আছে, হ্যাঁ, ওটা যদি অপারেশন করা 6টা চোখ তথাপি দেখা যাচ্ছে না। ভগবানের জিনিস আর বাইরের জিনিসের মধ্যে এই হলো তো।
আজকের মতো কার্যক্রম এখানে আমরা সমাপ্ত করছি। হরি ওম। পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদাচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। পরমাত্মনে নমঃ।